হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদেরকে এই সহজ সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো দেখো এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে সেগুলোতে হরে এক্স প্লাস ওয়াই আছে এবং এক্স মাইনাস ওয়াই আছে দুটোর ক্ষেত্রে। তো সেই কারণে আমরা একে কী করব, একটু ছোট করে নেব। সেটার কারণে আমরা এখানে কি করব, ধরি আমরা দুটো জিনিস রিপ্লেস করব, যে ইউ এর মান আমরা ধরবো এক্স প্লাস ওয়াই এবং ভি এর মান আমরা ধরছি এক্স মাইনাস ওয়াই। দেখো তাহলে সমীকরণগুলো কেমন দেখতে হচ্ছে না, 14/u প্লাস 3/v ইকুয়াল টু 5, এটাকে আমি দিচ্ছি। আচ্ছা, এখানে এই সমীকরণটা 1 নম্বর ধরলাম না, এটা দরকার নেই। এই সমীকরণটাকে 1 নম্বর ধরছি এবং দ্বিতীয় দেখো এখানে কি আছে না, তাহলে 21/u মাইনাস 1/v ইকুয়াল টু 2, এটা আছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এখানে আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দুটো পেয়ে গেলাম। তো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে এবারে আমরা এখানে অপনয়ন পদ্ধতি কাজে লাগাবো, ঠিক আছে। তো দেখো অপনয়ন পদ্ধতি কাজে লাগানোর জন্য দেখো আমার এখানে আছে কি না প্লাস 3/v, এখানে আছে মাইনাস 3/v। তো আমি এই 2 নম্বর সমীকরণের উভয় পক্ষে 3 দিয়ে গুণ করব, অর্থাৎ আমরা কি করছি না 2 নম্বর সমীকরণের উভয় পক্ষে 3 দ্বারা গুণ করছি। দিলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা এখানে পাচ্ছি 21 × 3/u মাইনাস 3/v ইকুয়াল টু 2 × 3। অ্যাকচুয়ালি এখানে 1 × 3 হচ্ছিল। হ্যাঁ, তো আমরা এখানে কি পাচ্ছি দেখো, এখানটা আসছে 63/u মাইনাস 3/v ইকুয়াল টু 6। তো এটাকে আমি নাম দিচ্ছি কি না 3, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এরপরে আমাদের কাজ কি হবে না, এরপরে আমাদের কাজ হলো 1 নম্বর সমীকরণ এবং তার সঙ্গে 3 নম্বর সমীকরণ যোগ করা। তাহলে এটা যোগ করলে আমরা কি পাবো, দেখা 1 নম্বর সমীকরণ কি ছিল না, 1 নম্বর সমীকরণ ছিল 14/u প্লাস 3/v ইকুয়াল টু 5। আর 3 নম্বর সমীকরণটা কি এলো না 63/u মাইনাস 3/v ইকুয়াল টু 6। তো সেই কারণে এখানে আমাদের কি হবে, যোগ করলে কি হবে, দেখো এটা প্লাস এবং এটা মাইনাস একই রাশি আছে, কেটে যাবে। তো আমাদের আসবে কি না 14/u প্লাস 63/u ইকুয়াল টু 5 প্লাস 6। তো কত হবে দেখো, এখানটা লসাগু হবে u, তাহলে উপরে 14 এবং 63 যোগ হয়ে যাবে, দিলে আমরা পাবো 77 এবং ডান দিকে পাচ্ছি 11। তাহলে এখান থেকে আমরা u এর মান কি পাচ্ছি দেখি, আমরা u এর মান পাচ্ছি অ্যাকচুয়ালি 77/11, তাহলে কেটে গেলে আমাদের আসছে 7। তো আমরা u এর মান পেলাম 7। তো দেখো এই 3 নম্বরে আমরা যদি u এর মান 7 বসিয়ে দিই কি দাঁড়ায়, এই 3 নম্বরে আমরা এই u এর জায়গায় 7 পুট করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 63/7 মাইনাস 3/v ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো 7 আর এটা কেটে গেলে 9 আসছে, তাহলে 9 মাইনাস 3/v ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অথবা 9, আচ্ছা এখানে আমরা 3/vটাকে রাখলাম, তা মাইনাস 3/v থাকলো এবং এই যে প্লাস 9 একে ইকুয়াল সাইনের ডান দিকে পাঠালে আমরা কি পাচ্ছি না 6 মাইনাস 9। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো মাইনাস 3/v ইকুয়াল টু মাইনাস 3। তাহলে এখান থেকে v কি পাবো না মাইনাস 3/-3, অ্যাকচুয়ালি মাইনাস 3/-3। তো এই দুটো মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে এবং 3 কেটে 1, তাহলে আমাদের ভির মান আসছে দেখো 1। তো আমরা এখান থেকে যে ইকুয়েশান দুটো পেলাম, দেখো আমরা দুটো ভ্যালু পাচ্ছি কি, u ইকুয়াল টু 7, v ইকুয়াল টু 1। তো এরপরে একটু লক্ষ্য করা যাক আমরা ইউটা কি ধরেছিলাম। আমরা ইউ ধরেছিলাম দেখো এক্স প্লাস ওয়াই এবং ভি ধরেছিলাম দেখো এক্স মাইনাস ওয়াই। ওকে, ইউ হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং ভি হলো এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে পুট করব।
তাহলে ইউর মান কি ছিল না এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং ভির মান ছিল এক্স মাইনাস ওয়াই, এটার সমান ছিল 1। তো দেখো এই দুটো সমীকরণকে আমরা এবারে যোগ করে দিতে পারি আমরা। আচ্ছা, তো আমরা এখানে এই সমীকরণটাকে আমি 4 নম্বর সমীকরণ নাম করেছি, এই সমীকরণটাকে আমরা 5 নম্বর নাম করছি। তো এই দুটো সমীকরণকে আমরা যোগ করে দিচ্ছি। তো দেখো এখানের ওয়াই এবং এখানের ওয়াইও কেটে যাচ্ছে, তাহলে দুটো ওয়াই কেটে গিয়ে আমাদের আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো না 2x ইকুয়াল টু 8। তাহলে আমরা এখান থেকে x এর মান কি পেয়ে যাচ্ছি না 8/2 সমান 4। তাহলে x এর মান 4 এলো। এরপরে আমরা সিম্পলি এই 4 নম্বর সমীকরণে এখানে x ইকুয়াল টু 4 পুট করবো, অর্থাৎ এখানে। তাহলে আমরা পুট করলে কি পাচ্ছি দেখো না 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এটা ইমপ্লাই করছে y ইকুয়াল টু 7 মাইনাস 4 ইকুয়াল টু 3। তাহলে আমাদের এখানে এই যে সহসমীকরণের যে সমাধান এলো সেটা কি এলো, তাহলে লিখে দিয়ে অতএব নির্ণেয় সমাধান হলো এখানে x এর মান এসছে 4 এবং y এর মান এখানে এসছে 3। তাহলে এটাই হলো আমাদের এই সলিউশন, এই সহসমীকরণের সমাধান। তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।